অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সুদীপা অদিত্যকে কাছে দেখেই কোনোভাবেই মেনে নিতে পারে না পরমা। রাগে কষ্টে নিজের ঘরে চলে আসে, সেখানে এসে নিজের কাপড় চাপড় সব ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তেই আলমারিতে একটা লকেট দেখতে পায়। তখনই অভ্র সেখানে আসলে অভ্রকে বলে কারোর জন্য কিনে আনা তোমার উপহার। অভ্র তখন ভাবে সে তো পরমার জন্য এটা কিনেছিল, বিয়ের পরেই তাকে দেবে, কিন্তু তারপরে তো সত্যির মুখোমুখি হয়ে সে এখান থেকে চলে গিয়েছিল। অভ্র তখন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পরমা আটকে দেয় আর বলে আজকে তোমাকে সত্যিটা বলতেই হবে। তুমি কি জানো অভ্র? অভ্র তখন বলে আমি যেটা জানি সেটা তোমার না জানলেও চলবে, কারণ তুমি সেটা সহ্য করতে পারবে না। পরমা রেডি হয়ে যখন নিচে নেমে আসে তখন আদিত্যর পাশে এসে দাঁড়ায়। এতে করে ঠাকুরমশাই মনে করে পরমা ও আদিত্য স্বামী স্ত্রী। তখনই ঠাকুরমশাই বলে আপনারা একসাথে অঞ্জলি দিতে আসুন। তখন আদিত্য বলে আপনি ভুল করছেন। সুদীপা দেখতে পায় যে অভ্র মন খারাপ করে চলে যাচ্ছে। তখনই বুঝতে পারি নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। আজকের এই পুজোর দিনে এভাবে দাদাকে মুখ ভার করে রাখতে দেবে না, এমনটাই প্রতিজ্ঞা করে সুদীপা। তাই অভ্র পরমাকে এক করতেই সুদীপা বলেছে আমি আদিত্য চৌধুরীর স্ত্রী আর উনি পরমা চৌধুরী, আমার দাদা অভ্র চৌধুরীর। সুদীপা বড়মার কাছে অঞ্জলি দেওয়ার কথা বললে তখনই বড়মা বলে এই বাড়িতে অনেক অজানা লোক আসে, তারা এসে অঞ্জলি দেয়, তাই যে কেউ অঞ্জলি দিতে পারে। তারপর সকলের যখন অঞ্জলি দেওয়া শেষ হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই বড়মার কাছে এসে বলে যে প্রসাদ যেন সবাইকে দিয়ে দেয়। হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায় সেখানে। সুদীপা তখন চেক করে এবং বড়মাকে সাথে সাথে স্যালাইন দেয়। আদিত্য ও পরমা সুদীপাকে বারণ করতে থাকে যেন কোনো বাড়াবাড়ি না করে। তখনই অভ্র বলে আমি জানি, আমি তোর দাদা হয়েই বলছি, তোর যেটা ইচ্ছে তুই সেটাই কর, আমি জানি তুই সবকিছু ঠিকঠাক করবি। ঠিক সেই মুহূর্তে ডাক্তার সেখানে আসে এবং ডাক্তার জানিয়ে দেয় এই কাজটা কি করেছে। সুদীপা বলে সে করেছে। তখনই ডাক্তার বলে খুব ভালো কাজ করেছো, সঠিক সময় স্যালাইন দেওয়ার জন্যই উনি এখন সুস্থ হয়ে গেছে। সুদীপা তখন ডাবের জল খাওয়ার কথা বললেই ডাক্তার বলে এটাও একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো, তুমি অনেক বড় ডাক্তার হবে। অপরদিকে কুন্তলা কুমারের ছবি নিয়ে বলে যে এবার আমি খুঁজে পেয়েছি দীপার শেষ উত্তরাধিকারীকে। ওই মেয়ে সেনগুপ্ত পরিবার সবাইকে আবার একত্র করবে, ও নিজেই আমাকে সাহায্য করবে, আর সেই সুযোগেই আমি পুরো সেনগুপ্ত পরিবারটাকে শেষ করে দেব। অপরদিকে সুদীপা আদিত্যকে বলে আপনি যেহেতু চান দাদা আর পরমা একসাথে থাকুক, তারা ভালো থাকুক, তখন আমিও সেটাই চাই। তাই তাদের এক করতে হলে আগে আমাদের সকলের সামনে নাটক করতে হবে, ওদেরকে দেখাতে হবে আমরা ভালো আছি, তাহলেই ওরা আবার এক হবে। আর এভাবেই কাছাকাছি আসে সুদীপা ও আদিত্য। তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই অভ্র ও পরমাকে এক করতেই যেন কাছাকাছি আসে আদিত্য সুদীপা, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।